আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ভোট গণনার জন্য মূলত মহিলাদেরই বেশি দরকার। কারণ মেয়েরা যে ভোট দেয় তা হ্যাঁ বা না দিলে হ্যাঁ মানে তো কখনো না, আবার না মানে তো কখনো হ্যাঁ, মানে হ্যাঁ মানে না, না মানে হ্যাঁ, তাহলে কনফিউশন। তাহলে ফলাফল পড়তে গিয়ে আমাদের তো মনে হবে আমি কি এখন হ্যাঁ পড়ছি নাকি না পড়ছি। এটা শুধু মেয়েরাই পারবে। জোকস অ্যাপার্ট, অবশ্য এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আসল ব্যাপার হলো আপনার ভোট দেশকে সুস্থ রাখে। আমি হ্যাঁর পক্ষে বলছি, কারণ গণভোটই আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আপনার ভোটটা গণনা হওয়া বেশি জরুরি। দেশ গড়ার পথে এটাই কিন্তু প্রভাব ফেলবে। তাই ভোট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি যাকেই ভোট দেন না কেন হ্যাঁ নির্বাচিত করবেন, এবং প্রার্থী নির্বাচনের আগে অবশ্যই প্রার্থী সম্পর্কে কিছুটা ভেবে নেবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কাকে ভোট দেব এবং আমি কোন দল করি। অবশ্যই বলবো, তবে ভিডিওটার শেষে। মূলত আমি প্রার্থী নির্বাচনের আগে খেয়াল করব আমার এলাকার উন্নতি এবং জনকল্যাণের জন্য কে বেশি কাজ করবে। সততা, নৈতিকতা এবং দায়বদ্ধতা ওই প্রার্থীর আছে কিনা। শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের জন্য সে কাজ করবে কিনা, প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম কিনা, জনগণের কথা শোনে কিনা, সেটা খেয়াল করতে হবে। নির্দিষ্ট কোনো দলের নয়, আমার এলাকার জন্য তিনি উপযুক্ত কিনা, যোগ্য কিনা, সেটা আমি ভোট দেওয়ার আগে চিন্তা করব। সুতরাং অবশ্যই হ্যাঁ ভোট দিন এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন। মনে রাখবেন, আপনার ভোটই দেশের টিকা, দেশের স্বাস্থ্য এবং দেশের উন্নতির নিশ্চয়তা। দেশের ভাগ্য ঠিক করুন, দায়িত্বশীল নাগরিক হন। প্রিয় দেশবাসী, কাল ভোট দিন, গণভোটে অংশগ্রহণ করুন, যোগ্য প্রার্থীকে ভোট দিন। আপনার ভোট দেশের ভবিষ্যৎ গড়বে। দায়িত্বশীল থাকুন, নিরাপদ থাকুন, ভোট দিন।